আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা, স্বাগতম। দর্শক, ওই বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ওনার গেল, জন্মবার্ষিকী গেল, সে উপলক্ষে একটা সংবাদ আর কি। জিয়াউর রহমানের যে নীতির কারণে বিএনপি টিকে গেল, গত শতকের ৭০ বা ৮০ দশক মার্কিন সোভিয়েত লড়াই তুঙ্গে বিভিন্ন অঞ্চল ও দেশকে নিজ বলয়ে আনার প্রতিযোগিতায় চরম অবস্থায়। এখানে গৃহযুদ্ধ তো, ওখানে সামরিক অভ্যুত্থানে সরকার বদলে যাচ্ছে। ওই সময় বিশ্বের অর্ধেকের বেশি মানুষ কর্তৃত্ববাদী শাসকদের অধীনে ছিল। এদিকে সোভিয়েত সমর্থিত জাতীয়তাবাদের নামে কঠোর নিষ্পেষণমূলক একদলীয় শাসন, অপরদিকে মার্কিন মদদে অভ্যুত্থান, গৃহযুদ্ধ ও সন্ত্রাসবাদের বিস্তার ছড়িয়ে পড়ছিল এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার দেশগুলোয়। ঠিক এই সময় দেশের ক্ষমতায় আসেন জিয়াউর রহমান। ১৯৭৫ সালে তিনি ক্ষমতা দখলের লড়াইয়ের অংশ ছিলেন না বা উল্লেখযোগ্য কোনো চরিত্র নন, কিন্তু ৭ই নভেম্বর তিনি আসল নায়ক। সিপাহী জনতার বিপুল সমর্থন ও সময় তাকে নায়কের আসনে বসিয়ে দিয়েছে। এর আগে তিনি স্বাধীনতা যুদ্ধেরও অন্যতম নায়ক ছিলেন। যুদ্ধবিধ্বস্ত দেশে বাকশালের একদলীয় শাসনের পতনের পরপরই জিয়াউর রহমান ক্ষমতায় আসেন। ৭ই নভেম্বর রাজনৈতিক পট পরিবর্তনের মধ্য দিয়ে রাজনীতির মঞ্চে চলে আসেন। ওই পরিবর্তনের বিপক্ষ শক্তি ছিল। এর প্রভাব জিয়াউর রহমানের শাসনামলে পরিলক্ষিত হয়। সুনির্দিষ্ট করে বলা সম্ভব না হলেও কম বেশি ২৪ থেকে ২৫টি ছোট বড় সামরিক অভ্যুত্থান জিয়াউর রহমানকে মোকাবেলা করতে হয়েছে। সর্বশেষ এক ঘটনায় তিনি সামরিক বাহিনীর কিছু সদস্যদের হাতে নিহত হন। জিয়াউর রহমানের সামনে দুটি বিকল্প ছিল। এক, বাকশালের ধারাবাহিকতা রক্ষা করে ওই সময়ে তৃতীয় বিশ্বের অনেক শাসকের মতো কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠা। ২, জনগণের কাছে যাওয়া। জিয়া দ্বিতীয় পথ অনুসরণ করে উদারপন্থী রাজনীতি নিয়ে জনগণের কাছে গেলেন। তিনি সব মত ও পথের দল নিয়ে রাষ্ট্র পুনর্নির্মাণের অগ্রসর হন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে তিনি মধ্যপন্থী উদার দল হিসেবেই প্রতিষ্ঠিত করেন। বিএনপির নীতি আদর্শ বিবেচনা করলে দেখা যাবে জিয়াউর রহমান ইউরোপের সোশ্যাল ডেমোক্রেটদের রাজনীতি দর্শন এখানে প্রয়োগ করেছিলেন। তিনি বাকশালের একদলীয় শাসনের পরিবর্তে ফিরিয়ে আনেন বহুদলীয় গণতন্ত্র। এমনকি বাকশালে বিলুপ্ত হওয়া আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনেন। পাশাপাশি অন্যান্য দলকেও রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন। সমালোচকরা অভিযোগ করেন তিনি জামায়াতের ইসলামী রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন, কিন্তু আমাদের মনে রাখতে হবে তিনি একই সঙ্গে বিলুপ্ত আওয়ামী লীগকে বাকশালের গহ্বর থেকে তুলে এনেছিলেন। প্রথমত, জিয়াউর রহমান সব জাতি, ধর্ম, বর্ণের সমান পরিচয় ও অধিকারের ভিত্তিতে একটি সমাজ গঠনে উদ্যোগী নেন। তিনি বাংলাদেশি জাতীয়তাবাদের ধারণা প্রচার করেন রাষ্ট্রের নাগরিকদের একক রাজনৈতিক পরিচয় নির্মাণের জন্য। সংকীর্ণ জাতিবাদী বাঙালি বা ধর্মীয় জাতীয়তাবাদের ধারণা থেকে বের হয়ে এসেছিলেন তিনি। মূলত পশ্চিমা বা উত্তর ইউরোপের দেশগুলোর আদলে রাষ্ট্রের ভিত্তিতে তিনি নাগরিকদের পরিচয় নির্মাণের প্রয়াসী হন। আফ্রিকা বা লাতিন আমেরিকায় প্রবল জাতীয়তাবাদের ঢেউ থেকে নিজের রাজনৈতিক দর্শনকে আলাদা করতে পেরেছিলেন। উত্তর উপনিবেশিক সময়ে দেশগুলো তখন জাতীয়তাবাদী আসন ছিল না। তারা মনে করত জাতীয়তাবাদী রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির সম্ভাব্য দর্শন।
কিন্তু জাতীয়তাবাদী ধারণা সমাজে রাষ্ট্রে বিভাজন সৃষ্টি করে। ইউরোপ তখন ওই ধারণা থেকে বের হয়ে এলেও এশিয়া, আফ্রিকা, লাতিনের দেশগুলোর এখনও এ ধারণা থেকে বের হয়ে আসতে পারেনি। এমন অবস্থায় যুদ্ধ বিধ্বস্ত অপেক্ষাকৃত দুর্বল অর্থনীতির একটা দেশের শাসক হিসাবে জিয়ার রহমানের পক্ষে খুব একটা সহজ বিষয় ছিল না জাতীয়তাবাদী কর্তৃত্বের ধারণা থেকে বের হয়ে পশ্চিম ইউরোপের সোশ্যাল ডেমোক্রেটদের আদলে একটি দল গঠন করা এবং রাজনীতিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া। সারা দেশের সাংস্কৃতিক কর্মকাণ্ড জিয়ার রহমান ছড়িয়েছিলেন। চলচ্চিত্র নির্মাণের অনুদান প্রথা তার আমলেই শুরু হয়, কিন্তু এরপর বিএনপি কি মধ্যডান বা ডানপন্থী দল এ নিয়ে বিতর্কে আছে। রাজনৈতিক কর্তৃপক্ষ পারলে বিএনপিকে ইসলামপন্থী দল হিসাবেই পরিচয় দেয়, কিন্তু আমরা যদি জিয়ার রহমানের রাজনৈতিক দর্শন বিশ্লেষণ করি, বিশেষ করে তার রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড আমলে নেয়নি, তাহলে বিএনপিকেও একটি উদার মধ্যম ধারার দল হিসাবে উল্লেখ করতে হয়। জিয়ার রহমান দেশে একটি বহুদলীয় উদার রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করেন। মিশ্র অর্থনৈতিক ব্যবস্থায় তিনি রাষ্ট্রের হস্তক্ষেপের সুযোগ রেখেছিলেন, অর্থনীতিকে পুরোপুরি উন্মুক্ত করে দেননি। পাশাপাশি তিনি শহর ও গ্রামের ব্যবধান কমিয়ে আনার উদ্যোগ নিয়েছিলেন। কৃষির উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়েছিলেন জিয়ার রহমান। তিনি সম্মিলিত যৌথ খামার পদ্ধতিও পরিকল্পনা করছিলেন। সব মিলিয়ে যুদ্ধ বিধ্বস্ত দেশের পুনর্গঠনে জিয়ার রহমান একটি উদার বহুদলীয় সামাজিক উন্নয়ন রাজনীতির সূচনা করেছিলেন। কর্তৃত্ববাদের স্রোতে গা না ভাসিয়ে সময়ের চেয়ে জিয়ার রহমানের ভিন্নতর এই অবস্থান দেশের রাজনীতিতে তাকে বিশেষ স্থান করে দিয়েছে। মুক্তিযুদ্ধের খেতাব কেড়ে নিয়েছিল, কিন্তু দেশের পুরনো রাজনৈতিক দল আওয়ামী লীগ এখন পলাতক, আর চরম দমন নির্যাতনের মুখেও জিয়ার রহমানের হাতে গড়া দলটিকে গেল হিমালয়ের সমান ব্যবধানে বাধাকে মোকাবেলা করে। এর কারণ জিয়ার রহমানের নীতি ও উদারপন্থী রাজনৈতিক দর্শন। হ্যাঁ দর্শক, এটা ঠিক আছে অবশ্য। জিয়ার ওই সময়ে আমরা অনেক ছোট ছিলাম, আমরা বুঝি নাই হয়, কিন্তু শুনছি যে জিয়ার রহমান অনেক উদারপন্থী এবং ভালো এবং একনিষ্ঠ রাষ্ট্রনায়ক ছিলেন। তার আমলে জিনিসপত্রের দাম এবং মানুষ এরকম শুনছি যে মানুষ রাত্রে দুয়ার জানলা খুললেও ঘুমাইতে পারত। তো যাই হোক দর্শক, আমরা চাই যে এখনকার যে রাষ্ট্রপ্রধান আছে তারাও ওই আদলে ওইভাবেই দেশ শাসন করবে। এইটাই আমাদের কাম্য, এটাই আমাদের আশা। তো দর্শক ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।